স্ক্রিনে যে স্যাটেলাইট ছবিটা দেখছেন এটা কোনো সাধারণ ঘূর্ণিঝড় নয়, পুরো ফ্রান্স দেশের চেয়েও বড় এক দানবীয় ঘূর্ণিঝড়। বিশ্বাস না হলে গুগলে খুঁজে দেখুন। 1987 সালের পর অর্থাৎ দীর্ঘ 39 বছরে এত বড় ঘূর্ণিঝড় আসেনি পূর্ব এশিয়ায়। ঝড়টির গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় 285 কিলোমিটারে পৌঁছায় এবং এটি আমেরিকার জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার কর্তৃক একটি গার্গান্টুয়ান, যা অতি বিশাল টাইফুন হিসেবে ঘোষিত হয়। মার্কিন দ্বীপপুঞ্জ রোটা ও গুয়াম, জাপানের ওকিনাওয়া ও সাকিশিমা দ্বীপপুঞ্জ, তাইওয়ান এবং চীনের পূর্বাঞ্চলীয় উপকূলীয় প্রদেশগুলোতে এই টাইফুনের সরাসরি প্রভাব পড়েছে। লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়। 2026 সালের 9 জুলাই ফিলিপাইন সাগরে তৈরি হওয়া সুপার টাইফুন বাভি এর বিস্তৃতি ছিল প্রায় 1000 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠের অতিরিক্ত তাপমাত্রা, যা 30 ডিগ্রি সেলসিয়াস, এর কারণে এটি দ্রুত শক্তি সঞ্চয় করে মাত্র 18 ঘন্টায় একটি ক্যাটাগরি 5 সমমানের সুপার টাইফুনে পরিণত হয়। ঝড়টির গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় 285 কিলোমিটারে পৌঁছায় এবং এটি আমেরিকার জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার কর্তৃক একটি গার্গান্টুয়ান, যাকে অতি বিশাল টাইফুন হিসেবে ঘোষিত হয়। মার্কিন দ্বীপপুঞ্জ রোটা ও গুয়ামে তাণ্ডব চালিয়ে এবং ফিলিপাইনে প্রাণঘাতী ধস নামিয়ে ওকিনাওয়া ও তাইওয়ানকে বন্যার পানিতে ভাসিয়ে অবশেষে চীনের উপকূলে আঘাতের মধ্য দিয়ে চলমান রয়েছে সুপার টাইফুন বাভি এর প্রলয়ঙ্কারী ধ্বংসযাত্রা।